তৃণমূলকে বাংলা থেকে না তাড়ালে বাংলার উন্নয়ন সম্ভব না। পশ্চিমবঙ্গকে বাঁচাতে তৃণমূলকে হটাতে হবে, বিজেপিকে জেতাতে হবে। বিজেপি ক্ষমতায় আসলেই তবেই বাংলার নতুন করে আবার উন্নয়ন সম্ভব। তাই নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর স্লোগান তৃণমূলকে তাড়াও, বাংলাকে বাঁচাও। এই স্লোগান নিয়েই আজকে দমদমের সভা থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর জন্য এখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন। এই অনুপ্রবেশকারীদের ভোট নিয়েই তৃণমূল কংগ্রেস বাংলা দখল করছে বা বাংলার মসনদে রয়েছে, সরাসরি তিনি এই ভাষাতেই আক্রমণ করলেন। রাজনৈতিক কচকচানি ছেড়ে আমরা যদি সরাসরি রাজ্যের উন্নয়নের স্বার্থে বা উন্নয়নের দিকে তাকাই, তাহলে আজকের দিনটা কিন্তু অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ মানুষের কাছে অত্যন্ত একটি দুঃখের দিন। দুঃখের দিন এই কারণে বলছি যে যেখানে দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের রাজ্যে এসছেন এবং দমদমে 3টি মেট্রো লাইনের একসাথে উদ্বোধন করলেন, সে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হয়েও তিনি সেখানে গেলেন না। এর পেছনে একটাই কারণ, সে রাজনীতি এবং রাজনীতি। রাজনৈতিক স্বার্থ অর্থাৎ নিজেদের স্বার্থ ছাড়া পশ্চিমবঙ্গে গত 50 বছর ধরে এই রাজ্যবাসী আর কিছু পায়নি। যখন বাম জামানা ছিল তখনও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার কথা বলে বলে তারা ভোটে জিতেছে এবং কার্যত মানুষকে ঠকিয়েছে। আর ঠিক সেই একই পথে এই 15টা বছর তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক একই পথে চলল। কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া, কেন্দ্রের বিরোধিতা, বৈরিতা, রাজনৈতিক শত্রুতা করতে গিয়ে রাজ্যের মানুষকে বঞ্চিত করলো। রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গবাসী এখনও সেই স্বপ্ন দেখছে, সেই 1000 টাকা, সেই 500 টাকা বা হয়তো 2000 টাকা। এভাবে ভাতা নিয়ে কতদিন একটা রাজ্য চলতে পারে সেটা পশ্চিমবঙ্গবাসীর ভাবা উচিত। আজকে যদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ রক্ষা করতেন, যদি একই মঞ্চে দুজনকে দেখা যেত, তাহলে সৌজন্যতা, রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক শিষ্টাচারের একটা উৎকৃষ্ট, একটা অসাধারণ একটা দৃশ্য হয়ে থাকতো। বাম আমলে কিন্তু আমরা এরকম দেখিনি। আমরা দেখেছি যে একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা তারা মঞ্চে উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই পশ্চিমবঙ্গে আজকে এমন একটা রাজনৈতিক পরিবেশ, একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে বিরোধী পক্ষ মানে হচ্ছে শত্রুপক্ষ, আর কেন্দ্র রাজ্যের সম্পর্ক যেন একেবারে সেই বলা বাহুল্য, বলতে খারাপ লাগছে তাও বলছি, সেই যেন মায়ের সে সৎ সন্তানের মতো। একটা অদ্ভুত একটা পরিস্থিতি, একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। কেন্দ্র মানেই আমাদের শত্রু, প্রধানমন্ত্রীও মতো একজন দেশের সর্বোচ্চ পদ, তিনিও কি আমাদের শত্রু? আমরা কি এই সমস্ত কিছু ভুলে একটু সৌজন্যতা দেখাতে পারি না? এই তো কটা দিন আগে ব্যাঙ্গালোরে একটা নতুন মেট্রো লাইন উদ্বোধনের সময় কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে নরেন্দ্র মোদীকে দেখা গেছে। শুধু সিদ্ধারামাইয়া না, তার সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন, পাশাপাশি ক্ষমতাচ্যুত পদচ্যুত মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে সেই মেট্রো স্টেশনে বা মেট্রো রেলে একসাথে সফর করতে দেখা গেছে। এটাই তো সৌজন্যতা। রাজনৈতিক শত্রুতা বা রাজনৈতিক বিরোধিতা থাকবে, মতান্তর থাকবে, মতভেদ থাকবে, মতাদ্বন্দ্ব থাকবে, কিন্তু রাজ্যের উন্নয়নের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্র রাজ্য একসাথে উন্নয়ন করবে। এটাই তো স্বাভাবিক নিয়ম, গণতন্ত্রের এটাই তো নিয়ম। ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল সিস্টেম বলে মুখ্যমন্ত্রী বারবার করে চিৎকার করেন, কিন্তু তিনি কি ফেডারেল সিস্টেম মানেন? তিনি কি ফেডারেল সিস্টেমকে সম্মান দেয়? এই প্রশ্ন আমরা করব না। আমরা করব না যে কেন রাজ্যের দাবি দাওয়া নিয়ে আজকে সরাসরি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে তিনি আবদার করতেন না বা দাবি রাখতেন না যে আমাদের যে টাকাগুলি আছে দয়া করে আপনি আমাদের সে টাকাগুলিকে ফেরত দিন। নাকি এটাও একটা রাজনীতি যে আমরা
মুখ্যমন্ত্রী হয়ে বা আমাদের এই প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা শত্রুতা করব, আমাদের পাওনা টাকা আমরা চাইব না, আর রাজ্যের মানুষকে আমরা ভুল বুঝিয়ে যাব যে কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না, কেন্দ্র আমাদের সাথে বিমাতৃসুলভ ব্যবহার করছে। এটাই কি রাজনীতি? এটাই কি পশ্চিমবঙ্গের মানুষের পাওনা? না পশ্চিমবঙ্গের মানুষ এটা চায়? মুখ্যমন্ত্রী কেন এই আমন্ত্রণ রক্ষা করলেন না? কিন্তু তিনি যাই বলুন না কেন, এর পেছনে স্বার্থান্বেষী রাজনীতি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছিলেন, কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তিনি তৈরি করেছেন, কেন্দ্রকে ছায়া যুদ্ধ তৈরি করে, কেন্দ্রকে আমাদের ছায়া শত্রু তৈরি করে, প্রধানমন্ত্রীকে পর্যন্ত তিনি শত্রু তৈরি করে ফেলেছেন। প্রধানমন্ত্রী মানে তো দেশের প্রধানমন্ত্রী, আমাদের 150 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে কি তার উচিত ছিল না যে প্রধানমন্ত্রী আমন্ত্রণে সাড়া দিয়ে এই যে আমন্ত্রণ রক্ষা একদিকে, অন্যদিকে পশ্চিমবঙ্গের দাবি দেওয়া, রাজ্যের দাবি দেওয়া প্রধানমন্ত্রীর সামনে তিনি পেশ করে তিনি তো দেখাতে পারতেন সেই পথ, সৌজন্যতা পথ দেখাতে পারতেন যে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি, আমরা প্রধানমন্ত্রীকে বলেছি আমাদের সমস্ত পাওনা টাকাগুলি ফেরত দিন, আমাদের রাজ্যে বহু কাজ আটকে আছে। তিনি সে পথে গেলেন না, একটা শত্রুতা তৈরি করে রেখে দিলেন, একটা ছায়া যুদ্ধের একটা ময়দান তিনি তৈরি করে দিলেন। আর সেই সুযোগ নিতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পোড় খাওয়া দুধে এ রাজনৈতিক নেতা। তিনি শুধু প্রধানমন্ত্রী না, তিনি বিজেপির একেবারে শীর্ষ নেতা, যার কথায় বিজেপির সমস্ত কাজ, সমস্ত যত রকম এই পলিসি আছে সেগুলি নির্ধারিত হয়। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বাংলাকে আক্রমণ করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। অনুপ্রবেশ থেকে শুরু করে সংবিধান সংশোধনী কোনো জায়গাতে তিনি ছাড় দেননি। ফলে আজকের এই দিনটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত দুঃখের দিন, বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত হতাশার দিন। পারতেন মুখ্যমন্ত্রী সৌজন্যতার নজির রাখতে, কিন্তু সে পথে তিনি না হেঁটে একেবারে সেই পুরনো ভাবধারা তিনি বজায় রাখলেন যে রাজ্যের মানুষ যাচ্ছে যাই যাক, রাজ্যের মানুষ জাহান্নামে যাই যাক, আমরা ক্ষমতায় বসা থাকার জন্য কেন্দ্রের বিরোধিতা করব, কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তুলব, আর রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোট আদায় করে আরও একবার আমরা মসনদে বসবো।